1906 সালে এই আলিপুর জেল বানানো হয়েছিল। ফাঁসি কাঠ, ফাঁসির মঞ্চ। এইখানে ব্রিটিশ সাম্রাজ্য বিরোধিতার অপরাধে মৃত্যুদণ্ড। জেল দেখছো, এখানে আমাদের যে মেন লিডার্স গুলো ছিল, বিধানচন্দ্র রায়, তারপর নেতাজি সুভাষচন্দ্র বসু, জওয়াহরলাল নেহরু, তাদের এখানে ফলোয়ার্স এখানে আটকে রাখা হতো। ঠিক 100 বছরের পুরনো এই ভবনটি ব্রিটিশ শাসিত ভারতের মূল স্থাপত্যের স্মৃতি রক্ষার্থে রাখা হয়েছে। যেসব বন্দীরা একসাথে এখানে অন্তরীণ ছিলেন তাদের কেমন অবস্থায় রাখা হতো? তো আলিপুর সেন্ট্রাল জেল বা আলিপুর মিউজিয়ামের টাইমিংস গুলো আছে, সেটা হলো তো দেখো, এটা শুধু একটা মিউজিয়াম নয়, এটা হলো স্বাধীনতার ইতিহাস। 116 বছর পুরনো ইতিহাস। এটা আসলে একটা মিউজিয়াম ছিল না, এটা ছিল আলিপুর সেন্ট্রাল জেল, ঠিক আছে, যেটাকে 2019 সালে এই মিউজিয়ামে কনভার্ট করা হয়। দেখো তোমরা এখানে দেখো, একটা বাংলায় ম্যাপ দিয়ে আছে, সুবিধা তোমাদের মতন তোমরা দেখে নেবে। সব কিছু এখানে দেওয়া আছে, কোথায় নেতাজির যে কক্ষ বা নেতাজির সেল কোথায় আছে, তোমাদের তোমার সুবিধা মতো তোমরা দেখে নিতে পারো। এখানে একটা বাংলায় একটা ফুল ম্যাপ দেওয়া আছে আলিপুর মিউজিয়ামের, ঠিক আছে। দেখো লেখা আছে আলিপুর মিউজিয়ামের মানচিত্র, ঠিক আছে। বাংলায় তোমরা যদি হয় তোমরা বাংলা দেখে নিতে পারো, বা হিসাব মতো তোমরা দেখে নিতে পারো। এখানে ইংলিশও দেওয়া আছে, পুরো আলিপুর মিউজিয়ামের যে ম্যাপটা সেটা ইংলিশও দেওয়া আছে, আবার বেঙ্গলে দেওয়া আছে। আমি এখন তোমাদের সব দেখাবো এই 15 একর জমিতে লুকিয়ে থাকা সেই স্বাধীনতার ইতিহাস, ঠিক আছে। কোথায় নেহরু যে বন্দী ছিলেন, কোথায় নেতাজি বন্দী ছিলেন, আরও তথ্য অনেক তোমাদের আমি ডিটেলসে বলবো। 116 বছর পুরনো 15 একর জমিতে লুকিয়ে থাকা সেই ইতিহাস তোমাদের জানাটা একদমই দরকার। চলো তোমার দেখাই আরও ডিটেলস। ফাঁসি কাঠ, ফাঁসির মঞ্চ এবং প্রাণদণ্ডে দণ্ডিত বন্দীদের জন্য নির্ধারিত কক্ষ। এইখানে ব্রিটিশ সাম্রাজ্য বিরোধিতার অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের ফাঁসি দেওয়া হতো। মৃত্যুদণ্ডে দণ্ডিত বন্দীদের ফাঁসির আগে এবং পরে পার্শ্ববর্তী কক্ষে রাখা হতো। ফাঁসি কাঠের বিপরীত দিকে অবস্থিত ভবনটিতে এখনও একটি গ্যালারি আছে, যেখান থেকে রাজনৈতিক বন্দীরা ফাঁসি প্রত্যক্ষ করতে পারতেন। রাজনৈতিক বন্দীদের মধ্যে ত্রাস সঞ্চার করার জন্যই এটি করা হতো। ব্রিটিশ আমলে যে স্বাধীনতা সংগ্রামীদের আলিপুর সেন্ট্রাল জেলে ফাঁসি দেওয়া হয় তাদের মধ্যে অনন্তহরি মিত্র 1926, প্রমোদ রঞ্জন চৌধুরী 1926, দীনেশ গুপ্ত 1931, রামকৃষ্ণ বিশ্বাস 1931 ও দীনেশ মজুমদার 1934 অন্যতম। এবার আমরা দেখব কিছু বড় বড় লিডার্স, যেমন নেতাজি, যেমন বিধানচন্দ্র রায়, তাদের কিভাবে রাখা হয়েছিল আর কোথায় রাখা হয়েছিল। এই QR কোডটা তোমরা যদি স্ক্যান করো তাহলে পুরো ইতিহাস তোমরা জেনে যাবে বিধানচন্দ্র রায়ের। আলিপুর জেলের সেল নাম্বার 4-এ বন্দী ছিলেন বিধানচন্দ্র রায়। ডাক্তার বিধানচন্দ্র রায় কক্ষ। পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায় এই ভবনের একতলায় 4 নম্বর কক্ষে 1930 সালের 5ই সেপ্টেম্বর থেকে 1931 সালের 1 জানুয়ারি পর্যন্ত বন্দী ছিলেন। নেতাজি কক্ষ। নেতাজি সুভাষচন্দ্র বসু আইন অমান্যের অপরাধে এই ভবনের এই কক্ষে 1930 খ্রিস্টাব্দের 23 জানুয়ারি থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত কারারুদ্ধ ছিলেন। 1930 এপ্রিলে
আলিপুর সেন্ট্রাল জেলে বন্দী কয়েকজন কংগ্রেস নেতাকে অমানসিকভাবে লাঠিপেটা করা হয়। তাদের অপরাধ, তারা অন্যান্য বন্দীদের ওপর অকথ্য অত্যাচারের প্রতিবাদ করেছিলেন। এই ঘটনায় সুভাষের মাথায় আঘাত লাগে এবং তিনি প্রায় ঘণ্টাখানেক অজ্ঞান অবস্থায় ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেতাজি মিত্রশক্তির বিরুদ্ধে আজাদ হিন্দ ফৌজ অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু 1945 সালে জাপান আত্মসমর্পণ করলে তার সব প্রচেষ্টা অসমাপ্ত থেকে যায়। ঐতিহাসিক কারাকক্ষ। এই শতাব্দী প্রাচীন অট্টালিকাটি বিনা সংস্কারে রাখা হয়েছে স্মৃতির জন্য। ব্রিটিশ কারা ব্যবস্থা কেমন ছিল সেটা সবাইকে বোঝানোর জন্য। 4 নম্বর কক্ষ। 100 বছরের পুরনো এই ভবনটি ব্রিটিশ শাসিত ভারতের মূল স্থাপত্যের স্মৃতি রক্ষার্থে রাখা হয়েছে। যেসব বন্দীরা একসাথে এখানে অন্তরীণ ছিলেন তাদের কেমন অবস্থায় রাখা হতো তার একটা ধারণা এই কক্ষ থেকে পাওয়া যায়। পূর্বের ঔপনিবেশিক প্রশাসকরা কারাগার সম্পর্কে যে মনোভাব পোষণ করতেন এই ভবনটির বিন্যাসে তা প্রতিফলিত হয়েছিল। একই কক্ষে থাকা সত্ত্বেও বন্দীদের একে অপরের মধ্যে অতিরিক্ত কথাবার্তায় নিষেধ ছিল। সেই জন্য পাথরের তৈরি অপ্রশস্ত বিছানার বালিশগুলো একটি আরেকটির বিপরীতে এমনভাবে রাখা যাতে দুজন বন্দী পরস্পরের সাথে কোনো ব্যক্তিগত আলোচনা না করতে পারেন। শনিবার বেলা 10টার পরে জজকোটেতে লোক না ধরে মাগো। 1906 সালে এই আলিপুর জেল বানানো হয়েছিল স্পেশালি কেন? আমাদের স্বাধীনতা সংগ্রামীদেরকে এখানে বন্দি করার জন্য। এখানে অনেক স্বাধীনতা সংগ্রামীদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, ঠিক আছে? আর তোমরা এই যে পেছনে আমার দেখছো যতগুলো জেল দেখছো, এখানে আমাদের যে মেন লিডার্সগুলো ছিল বিধানচন্দ্র রায়, তারপর নেতাজি সুভাষচন্দ্র বসু, জওয়াহরলাল নেহরু, তাদের এখানে ফলোয়ার্সরা এখানে আটকে রাখা হতো, ঠিক আছে তো? আর যেহেতু 2019 সালে এই আলিপুর সেন্ট্রাল জেলকে কনভার্ট করে দেওয়া হয় আলিপুর মিউজিয়ামে, যেটা টিকিট মাত্র 30 টাকা। তোমরা এই জায়গায় ঘুরতে আসো, যেটা তোমাদের স্বাধীনতার প্রতি জানাটা দরকার, স্বাধীনতা সংগ্রামীদের ব্যাপার জানার দরকার, ঠিক আছে? অবশ্যই তোমরা এই জায়গাটা ভিজিট করো। মাত্র 30 টাকার টিকিট, যেটা ভিক্টোরিয়া মেমোরিয়াল বা জু বা বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেটার ব্যাপারে তোমার জানাটা উচিত, স্বাধীনতা সংগ্রামীদের ব্যাপারে জানানো উচিত। যেটা স্বাধীনতা সংগ্রাম কী করে আমরা স্বাধীনতা পেয়েছি, স্বাধীনতা 116 বছর পুরনো যা সেই বিল্ডিংটা, তাহলে বুঝতেই পারছো কত কিছু লুকিয়ে আছে, কত ইতিহাস এর পেছনে লুকিয়ে আছে, ঠিক আছে? তাহলে তোমরা বুঝতেই পারছো তাহলে এই গোটা জায়গাটা কতটা ঐতিহ্যপূর্ণ। এখানে নেতাজি সেল তোমরা দেখতে পাবেন, যেখানে নেতাজি বন্দী ছিলেন, তারপর নেহরুজি বন্দী ছিলেন, সেখানে তোমরা এখানে তোমরা দেখতে পাবে, ঠিক আছে? চলো আমার ভিডিও এইটুকুনি আপাতত। তোমরা যদি আসো অবশ্যই আমি তোমাদের রুটটা বলে দিই। হাওড়া থেকে তোমরা ডাইরেক্ট বাস ধরে চলে আসতে পারো এখানে আলিপুর মিউজিয়াম, মাত্র 30 টাকার টিকিট। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে শেয়ার করো। আলিপুর সেন্ট্রাল জেল বলি বা আলিপুর মিউজিয়াম দুটো একই হবে। এর যে চার্জেস আছে সেটা হলো লাইট অ্যান্ড সাউন্ড, তোমরা যে শো দেখতে চাও সেটা শনি রবিবার দুবার হয়, পুরো কিন্তু একবারই হয়, যেটা সন্ধ্যে 6টা থেকে। সব আমি ডিটেলসে তোমাদেরকে ডিসক্রিপশন দিয়ে দেবো, তারপর আমি ফটো দেখিয়ে দেবো কবে কখন লাইট অ্যান্ড শো হয়। লাইট অ্যান্ড সাউন্ড শোস দেখার জন্য কিন্তু তোমাদের 100 টাকা দিতে হবে, বাট বাকি এই আলিপুর মিউজিয়াম ঘোরার জন্য মাত্র 30 টাকা দিলেই তোমরা পুরো এই আলিপুর মিউজিয়াম ঘুরে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের ব্যাপারে তোমরা জানতে পারো, নেতাজি সুভাষচন্দ্রের ব্যাপারে জানতে পারো, বিধানচন্দ্র রায়ের ব্যাপারে জানতে পারো, কী করে আমরা স্বাধীনতা পেলাম সেইটা তোমরা জানতে পারো, কতটা কষ্ট করে আমরা স্বাধীনতা পেলাম সেটাও জানতে পারো মাত্র 30 টাকায়। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করো তোমার সেই বন্ধুর সাথে যারা দেশকে ভালোবাসে, স্বাধীনতার প্রতি আগ্রহী আছে, স্বাধীনতা সংগ্রামীদের ব্যাপারে জানতে চায়, আর ফিউচারে কিছু করতে চায়, দেশের জন্য লড়তে চায় বা আর্মিতে যেতে চায়, তাদেরকে এই স্বাধীনতা সংগ্রামীর এই আলিপুর সেলের ব্যাপারে ভিডিওটা অবশ্যই শেয়ার করো। মাত্র 30 টাকায় এই স্বাধীনতা সংগ্রামীদের ব্যাপারে তোমার চলে আসো জানতে আলিপুর মিউজিয়াম।